পয়লা বৈশাখ তাই বলি আমাকে পুজো দিতে। বলে পূজা হয়ে গেছে তাই পায়েস রান্না হয়ে গেছে, এখন পায়েস বাইরের দিকে নিয়ে যাচ্ছি। 12টার সময় কাটবো। লক্ষ্মীতে না তো করে দিই। দেখি 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 আত্মু আত্মু দেখি খাই, আমি আত্মু খাই দেখি দেখি আমি দেখি প্রসাদ। পহেলা বৈশাখে গ্রাম বাংলার গোয়াল পূজা একটি ঐতিহ্যবাহী রীতি। এটি মূলত গরু ও গোয়াল ঘরকে কেন্দ্র করে পালন করা হয়। তো সেই মতে আমাদের কিন্তু আজকে গোয়াল পূজা করা হবে। এই জন্য প্রথমে গোয়াল ঘরকে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো, সাথে সাথে গরুগুলোকেও কিন্তু ভালো করে স্নান করে পরিষ্কার করে দেওয়া হয়েছে গা। গোয়ালের পুজো দিচ্ছ? হ্যাঁ, পয়লা বৈশাখ তাই বলি আমাকে পুজো দিতে, তাই এই পুজো দিচ্ছি। নিজেদের গরুর দুধ দিয়ে, তাই না? হ্যাঁ, দুধ দে, এটা আমাকে নিয়ম পুজো দিতে। সব বাড়িই তো দে। হ্যাঁ, সব বাড়িতে। ডাব, কলা, ফুল, ফল, বিভিন্ন ধরনের ফল, সাথে দুধ ও চালের পায়েস রান্না করা হয় প্রসাদ হিসেবে। গোয়ালঘরের সামনে ও ভেতরে আলপনা আঁকা হয়, গরুর গলায় ফুলের মালা পরানো হয় এবং কপালে সিঁদুর বা চন্দন দেওয়া হয়। ধূপধুনো জ্বালিয়ে গরুর সামনে প্রার্থনা করা হয়। অনেকেই মনে করেন এতে সারা বছর গরু সুস্থ থাকবে এবং ঘরে সমৃদ্ধি আসবে। গরুকে বিশেষ খাবার দেওয়া হয়, যেমন ভাত, খৈল, কলা, গুড় বা গুড় মিশ্রিত খাবার। গ্রামের মানুষ একসাথে এই রীতি পালন করে, যা পারস্পরিক সম্পর্ক ও ঐক্য বাড়ায়। সেই মতো কিন্তু আমাদের এখানেও এই নিয়মটা চালু আছে। তো সবাই মিলে আমাদের এখানে সব বাড়িতেই কিন্তু পূজা দেওয়া হচ্ছে। প্রসাদ হিসেবে সেখানে চালের পায়েস রান্না হয় দুধ দিয়ে। আর আমরা কিন্তু একে অন্যের বাড়িতে প্রসাদ নিতে পূজা দেখতে যাই। এছাড়াও কিন্তু পয়লা বৈশাখে আমাদের সমস্ত জিনিসপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয় এবং কৃষ্ণ নাম করতে বেরিয়ে পড়া হয় গ্রামে গ্রামে। এই যে পায়েস। আমাদের মতো কাদের কাদের বাড়িতে এরকম পূজা হয় কমেন্টে জানাবেন। কয়টা দিচ্ছে প্রসাদ, খাবা না? পায়েস খাবে, পায়েস। পায়েস খাও, পায়েস খাও। করে মিষ্টি কেমন? পায়েস 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 পায়েস। পয়লা বৈশাখে কৃষ্ণ নাম স্মরণ করা মানে পুরো বছর যেন ভালো কাটে, জীবনে শান্তি ও সমৃদ্ধ আসে এই কামনা করা। অনেক জায়গায় পয়লা বৈশাখে নাম কীর্তন, হরিনাম সংকীর্তন, ধর্মীয় সভা আয়োজন করা হয়। পয়লা বৈশাখ শুধু আনন্দ উৎসব নয়, অনেকের কাছে এটি আত্মশুদ্ধি ও ভক্তির নতুন সূচনা। নাম জপের মাধ্যমে মানুষ নতুন বছরকে পবিত্র ও শুভ করে তুলতে চায়। তাই তো নতুন বছর কৃষ্ণ নাম দিয়ে শুরু করি আর সবার জন্য শুভ কামনা করি। রাধে রাধে।